তোমাদের সকলকে রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের দ্বিতীয় ক্লাস স্পোকেন ইংলিশ ক্লাসেসের যে দ্বিতীয় পর্ব সেটাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ হেডিং দেওয়া রয়েছে মূল ভার্ব হিসেবে এম ইজ আর এর ব্যবহার। এখানে দেওয়া রয়েছে রুল 2 সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস কি দেওয়া রয়েছে নট প্লাস নাউন। ঠিক আছে, এবার কথা হচ্ছে নট প্লাস নাউন রয়েছে এইগুলোর তোমাদেরকে আমি সমাধান করে দেখিয়ে দেবো। ঠিক আছে, কীভাবে করতে হবে, এই নিয়মের বাইরে কিন্তু নিয়ম হবে না। ঠিক আছে, তোমাদের এই জিনিসগুলো জানতে হলে তোমাদের প্রথমে আমি পেজ দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে। আমি এইগুলো দিয়েছিলাম, দেখো অ্যাম কোথায় বসবে, শুধুমাত্র আয়ের পরে বসে অ্যাম। আর ইজ কোথায় বসে, হি সি ইর রাহুল যে কোনো নাম বা একজনের পরে ইজ বসে। আর কোথায় বসে, উই ইউ দে বহুবচন বা একাধিক ব্যক্তি বা বস্তুর পরে আর বসে। ঠিক আছে, এবার কি বলেছিলাম যে সাবজেক্টের সিঙ্গুলার নাম্বার মানে একজন ব্যক্তি বা একটি বস্তু হলে নাউনটিও সিঙ্গুলার নাম্বার হবে এবং নাউনটির আগে এ বা অ্যান বসবে। ঠিক আছে, এইরকম করে আমি তোমাদের বলেছিলাম। তারপরে বলেছিলাম এখানে কি সাবজেক্টিভ প্লুরাল নাম্বার বা একাধিক ব্যক্তি বা বস্তু হলে নাউনটি ও প্লুরাল নাম্বার হবে এবং নাউনটির আগে এ বা অ্যান বসবে না, তবে নাউনটির সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এগুলো করতে হবে সমাধান। দেখো এখানে নেগেটিভ মানে নাবাচক, নেগেটিভ মানে কি নাবাচক। ঠিক আছে, তো এই নেগেটিভ বা নাবাচক তোমাদের দেখতেই পাচ্ছ কি রয়েছে। তো এই নেগেটিভ বা নাবাচকে তোমরা অবশ্যই ঠিক আছে নেগেটিভ বা নাবাচক তোমরা দেখতে পেলে। এবার কথা হচ্ছে নেগেটিভ বা নাবাচককে আমরা কিভাবে করব। প্রথমে থাকবে সাবজেক্ট এম ইজ আর প্লাস নট প্লাস নাউন হবে। ঠিক আছে, কিন্তু নাউনটি যদি সিঙ্গুলার হয় তার আগে এ বা অ্যান হয়ে যাবে, আর নাউনটি যদি প্লুরাল হয় তাহলে নাউনটির শেষে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, ওয়ার্ড অনুযায়ী এস এবং ইএস হয়ে থাকে, অনেক সময় আই ইএসও হয়ে থাকে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে আমি যে সমাধান করব সেগুলো তোমরা সমাধানগুলো দেখার আগে তোমরা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নাও। আর অবশ্যই তোমার যে এই সুন্দর হাতটি অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে দাও। ঠিক আছে, চলো শুরু করি। এখানে বলছে আমি একজন ছাত্র নই। এর আগে আমি বলেছিলাম আমি হই একজন ছাত্র, ইংরেজি কী হবে, তাহলে আমি হই ইংরেজি দেখো আই অ্যাম। ঠিক আছে, আই অ্যাম হয়েছে, তাহলে আমি হই, তাহলে সে হয় ইংরেজিকে হি ইজ, তারপরে সি ইজ সে হয়। ঠিক এরকম হয়েছে দেখো, তাহলে তুমি হও আমি হই একজন ছাত্র, ইংরেজি কী ছিল আই অ্যাম এই স্টুডেন্ট। ঠিক এইরকমভাবে ইউ আর এই স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। ঠিক আছে, এইরকমভাবে তোমাদেরকে বলেছিলাম। এবার যেটা হচ্ছে তোমাদের এখানে কীভাবে করতে হবে, এভাবে করতে হবে। তাহলে আমি, ঠিক আছে, তাহলে আমি হই, তোমাদেরকে বলে দিই আমি হই, তাহলে কি হবে, আমি হই একজন ছাত্র কি হবে, তাহলে আই অ্যাম। এবার নাবাচক দেখো আয়ের পরে কি বলেছিলাম সাবজেক্টের অ্যাম বলেছিলাম, আয়ের পরে অ্যাম, তারপরে এবার দেখো কি রয়েছে নট বসে যাবে, তাহলে এখানে কি হয়ে যাবে নট, তাই তো নট। এবার আমি কজন একজন, তাহলে এখানে কী হয়ে যাবে এ বসে যাবে। এবার আমি কি, আমি হচ্ছে একজন ছাত্র, তাহলে স্টুডেন্ট। ঠিক আছে, STUDENT। ঠিক আছে, তাহলে আমি হই একজন ছাত্র হয়ে গেল। এবার তাহলে তুমি হয় একজন ছাত্র কী হবে, তাহলে তুমি ইংরেজি কি ইউ, তাই তো, তাহলে ইউ দেখো ইউ আসলে সঙ্গে সঙ্গে আর করে দেবে, কোনো কিছু ভাবার দরকার নেই। ঠিক আছে, ইউ আসলে সঙ্গে সঙ্গে আর করে দেবে, এটা চোখ বুঝে কোনো কিছু ভাবার নেই। এবার ইউ আর, এবার কি হবে নেগেটিভ ওয়ার্ড হবে নট, দেখতে পাচ্ছ নট রয়েছে, তাহলে নেগেটিভ ওয়ার্ড নট বসিয়ে দেবো। ঠিক আছে, ইউ আর নট কজন ছাত্র একজন, একজন ইংরেজি কি এ, আর ছাত্র ইংরেজি কি স্টুডেন্ট, তাই তো, তাহলে স্টুডেন্ট হয়ে গেল। তা ইউ আর নট এ স্টুডেন্ট। এবার দেখো বলা হয়েছে আমরা ছাত্র নই, তা আমরা একজন না একজনের বেশি, আমরা ইংরেজি হচ্ছে উই। ঠিক আছে, আমরা ইংরেজি কি
উই, তাহলে উই হয়ে গেল। তাহলে আমরা উই এর পরে সবসময় দেখো এক বচনে ইজ হয়, বহু বচনে আর হয়। তাহলে উই আর, তাহলে উই আর, এবার উই আর হয়ে গেল, তারপরে এবার কী বসবে? নট, তাহলে নট বসিয়ে দিলাম। ঠিক আছে, নট বসিয়ে দিলাম। এবার হচ্ছে কি যে এই যে উই, উই এক বচন না বহু বচন, এইটা অনুযায়ী নাউন হবে। ঠিক আছে, তাহলে এবার নাউন কি? অবশ্যই বহু বচন, তাহলে স্টুডেন্ট হবে না, এখানে কি হয়ে যাবে? স্টুডেন্টস হয়ে যাবে। ঠিক আছে, স্টুডেন্টস। ওকে, বোঝা গেল? তাহলে এবার তোমরা ছাত্র নাও, তাহলে কি হবে? তাহলে তোমরা ইংরেজি কী হবে? ইউ, তাহলে ইউ আর নট স্টুডেন্টস, তোমরা একজন নয়, তোমরা হচ্ছে বহু বচন, তাহলে কী হয়ে যাবে? স্টুডেন্টস। ঠিক আছে, বোঝা গেল তো? একদম ভালোভাবে প্রশ্ন যদি থাকে অবশ্যই করবে, যদি বুঝতে না পারো অবশ্যই প্রশ্ন করবে। তাহলে সে হয় বা সে একজন, সে ছাত্র নয়, এখানে একজন উল্লেখ করিনি, সে একজন এখানে বলেই দিই। ঠিক আছে, সে একজন, এটা ব্র্যাকেটে রাখবে। ঠিক আছে, সে একজন ছাত্র নয়, তাহলে কি করবে এখানে? তাহলে এখানে কি হবে? তাহলে সে ইংরেজি হচ্ছে হি অথবা কি হবে? সি। ঠিক আছে, তাহলে সে ইংরেজি হচ্ছে, ছেলে হলে হি হবে, ছেলে হলে হি এবং মেয়ে হলে সি হবে। তাহলে হি বা সি একজনকে বোঝাচ্ছে, সেহেতু এখানে ইজ হয়ে যাবে। তাহলে হি বা সি এর পরে ইজ হয়ে যাচ্ছে, তারপরে কি চলে আসছে? নট, নট বসে গেল। এবার কজন? একজন, প্রত্যেকেই, সে বা ছেলে হোক বা মেয়ে হোক একজনই বোঝাবে, তাহলে এ হয়ে গেল। তারপর কি হবে? স্টুডেন্ট। ঠিক আছে, এরপরে দেখো তারা ছাত্র নয়, তাহলে তারা ইংরেজি কি? তাহলে তারা ইংরেজি দে, তারা ইংরেজি দে। তাহলে দে এরপরে কি হবে? আর, এরপরে কি হয়ে গেল? আর। ঠিক আছে, এবার দে আর হয়ে গেল। এবার দে আর এক বচন, দে এক বচন না বহু বচন? অবশ্যই বহু বচন, তাহলে কি হবে? অবশ্যই এ বা এন হবে না, এখানে কি হয়ে যাবে? নট সরাসরি হয়ে গেল। আর স্টুডেন্টস করে দিলাম। ঠিক আছে, স্টুডেন্টস। ওকে, তাহলে এইটি একটি কলম নয়, তাহলে এইটি একটি কলম নয়, তাহলে কি হবে? এই ইংরেজি কি? তাহলে এই ইংরেজি দিস, ইংরেজি কি? দিস। তাহলে দিসের পরে কি হবে? দিসের পরে ইজ হয়ে যাবে, দিস ইজ। তারপরে এখানে নাবাচক শব্দ কি রয়েছে? নট, তাহলে নটটা পেয়ে যাচ্ছি। তাহলে নট, দিস ইজ নট এ। এবার কলম রয়েছে, তাহলে একটি কলম একটা, সেহেতু এ নিয়ে নিলাম, আর কলম ইংরেজি হচ্ছে পেন। ঠিক আছে, হয়ে গেল। তারপরে চলে আসছে এইগুলি কলম নাই, তাহলে এইগুলি ইংরেজি কি? এইগুলি ইংরেজি হচ্ছে দিজ, এইগুলি ইংরেজি কি? দিজ। তাহলে দিজের পরে আর হয়, দিজের পরে কি হয়? আর, দিজ আর। তাহলে একটি যেহেতু হচ্ছে না, সেহেতু এখানে বহু বচন, সেহেতু এখানে এ বা এনের কোনো অপশন থাকছে না, কিন্তু তার আগে আমরা নট নিয়ে নেব। ঠিক আছে, নাবাচক যেহেতু একটা বাক্য রয়েছে, সেহেতু নট আমরা নিয়ে নেব। তাহলে কলম ইংরেজি কি? পেন, পেনের এক বচন নয়, যেহেতু বহু বচন, সেহেতু কী হবে? পেন্স হয়ে যাবে, PENS, পেন্স। এরপরে চলে আসবো, এটা কলম নয়, তাহলে এটা ইংরেজি কি? এটা ইংরেজি হচ্ছে ইট, এটা ইংরেজি কি? ইট। তাহলে ইটের পরে কি হবে? ইট এক বচন, সেহেতু এখানে ইজ হয়ে গেল। ঠিক আছে, ইট ইজ। তারপরে নট, নট নাবাচক হিসেবে নট চলে আসছে, তাহলে একটা কলম এখানে লেখা উচিত ছিল, তাহলে এটা কলম নয়, ইট ইজ নট পেন, কিন্তু এখানে একটা হওয়া উচিত ছিল। ঠিক আছে, কিন্তু না থাকলেও তোমরা মাথায় রাখবে, সেখানে তোমরা কি করবে? অবশ্যই একটা লিখে নেবে বা এ লিখে নেবে। ঠিক আছে, তো একটি কলম নয়, তাহলে ইট ইজ নট এ পেন, ইট ইজ নট এ পেন, PEN। ঠিক আছে, এরপর দেখো ওটা, ওটা একটি কলম নয়, তাহলে ওটা একটি ইংরেজি কী হয়ে গেল? তাহলে একটি ইংরেজি কী বললাম? দেখো এখানে আমি কপি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে কপি করে নিলাম। ঠিক আছে, এখানে কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা ওটা একটি কলম নয়, তাহলে কি ওটা ইংরেজি কি? ওটা ইংরেজি দ্যাট, ওটা ইংরেজি কি? দ্যাট। দ্যাটের পরে কী চলে আসে? ইজ, তাহলে দ্যাট ইজ। তারপরে নেগেটিভ ওয়ার্ড হচ্ছে কি? নট, তাহলে নেগেটিভ নট হয়ে গেল। তারপরে একটি ইংরেজি কি? এ, তারপরে কলম ইংরেজি কি? পেন।
ইজি, একেবারে ইজি। এগুলো বেসিক লেভেল থেকে শুরু করেছে, একদম প্রাথমিক থেকে। তোমাদের এরপর থেকে আমি ছবি দিয়ে বোঝাবো, ঠিক আছে? এরপরে যে ভিডিওগুলো হবে সেগুলো ছবি দিয়ে, ঠিক আছে? তোমরা এগুলো নিজে থেকে এখন করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে ওটা যদি হয় তাহলে এবার ওইগুলি কী হবে, ঠিক আছে? তাহলে ওইগুলি ইংরেজি হবে দোজ। এগুলো দিসের বহুবচন অ্যাকচুয়ালি দ্যাট, আর দিজের বহুবচন আর দিসের পাস্ট ফর্ম হচ্ছে দিসের বহুবচন হচ্ছে দিজ, আর দ্যাটের বহুবচন হচ্ছে দোজ, ঠিক আছে? আর ও পাস্ট টেন্সও বলতে পারো, দিসের পাস্ট ফর্ম দ্যাট, ঠিক আছে? কিন্তু এখানে পাস্ট ফর্ম না বলে জাস্ট এটা কাছে দূরের ক্ষেত্রে বোঝানো হয়। কাছে থাকলে দিস, দূরে থাকলে দ্যাট। কাছে থাকলে এইগুলি যদি ক্ষেত্রে হয়, কাছে থাকলে এইগুলি, দূরে থাকলে ওইগুলি, ঠিক আছে? তাহলে ওইগুলি কলম নয়, তাহলে ওইগুলি ইংরেজি কী হবে? ওইগুলি ইংরেজি কী হবে? দোজ, ঠিক আছে? দোজ আর নট, তাহলে কলম ইংরেজি কি? পেন্স, তাহলে ওইগুলি কলম নয়, ঠিক আছে? তারপরে চলে আসি, মেয়েটি একজন লেখিকা নয়, তাহলে মেয়েটি ইংরেজি, মেয়ে ইংরেজি তো গার্ল, কিন্তু মেয়েটি তাহলে দ্য গার্ল, ঠিক আছে? দ্য গার্ল, দ্য গার্ল। তাহলে মেয়েটি একজন, তাহলে মেয়েটি ইংরেজি একজন, যেহেতু সেটা ইংরেজি কী নেবো? ইজ, হেল্পিং ভার্ব হিসেবে ইজ নিয়ে নিলাম। তাহলে মেয়েটি হয় একজন, তাহলে মেয়েটি হয় না মানে মেয়েটি নয়, তাহলে হয় না বা নয় এরকম মাথায় রাখতে হবে, নয় মানে হয় না, ঠিক আছে? তাহলে কী হবে? নট নিয়ে নিলাম, নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? নট, তাহলে এ, আর লেখিকা ইংরেজি রাইটার, ঠিক আছে? তাহলে মেয়েটি একজন লেখিকা নয়। এবার মেয়েগুলি লেখিকা নয়, তাহলে কি মেয়েগুলি ইংরেজি কী হবে? তাহলে মেয়েগুলি ইংরেজি হবে দ্য গার্লস, গার্লস হয়ে গেল। তাহলে মেয়েগুলির ক্ষেত্রে আর হবে, ঠিক আছে? মেয়েগুলির ক্ষেত্রে আর, তারপরে নট হয়ে যাবে নট। এবার লেখিকা ইংরেজি কি? রাইটার, ঠিক আছে? রাইটার্স হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ মানুষটি একজন ডাক্তার নয়, তাহলে কী হলো? মানুষ ইংরেজি ম্যান, তাহলে দা ম্যান করে দিলাম, দ্য ম্যান। আর হয় এখানে নয় করলে হবে না, এখানে ইজ নিতে হবে, ঠিক আছে? ইজ, তারপরে নেগেটিভ ওয়ার্ড নট নিয়ে নিলাম, ঠিক আছে? নট নিয়ে নিলাম। দ্য ম্যান ইজ নট এ ডক্টর, তাহলে মেয়েটি ইজ দ্য মানুষটি একজন ডাক্তার নয় হয়ে গেল। তাহলে মানুষটি একজন ডাক্তার নয়, তাহলে মানুষগুলি ডাক্তার নয় ইংরেজি কী হবে? তাহলে কী হবে এখানে? দ্য মেন হয়ে যাবে, কারণ ম্যানের বহুবচন হচ্ছে কি? মেন, ঠিক আছে? ম্যানের বহুবচন মেন, মেন। দ্য মেন আর নট ডক্টরস, তাহলে মেন আর নট, দ্য মেন আর নট ডক্টরস, তাহলে ওই মানুষগুলি নির্দিষ্ট করে দিয়েছে সেহেতু হয়ে যাচ্ছে। তানভীর একজন কবি নয়, তাহলে কী হবে? তানভীর ইজ নট এ পোয়েট, তাহলে তানভীর একজন কবি নয়, ঠিক আছে? তাহলে তানভীর একজন কবি নয় হয়ে গেল। সেটা আবার কী হবে? তানভীর এবং নাইল কবি নয়, তাহলে দুজন হয়ে যাচ্ছে, এবং থাকলে বহুবচন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কী হবে? তানভীর অ্যান্ড নাইল আর নট পোয়েটস, ঠিক আছে? তাহলে তানভীর এবং নায়েল কবি নয়, ঠিক আছে? তো তোমরা যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নাও, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা এই নিয়মগুলো খাতায় বা ডায়েরিতে লিখে নেবে, যাতে করে ভবিষ্যতে তোমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে? ভালোভাবে এইগুলো দেখে নাও, ওকে? কারণ এইগুলো তোমাদের অবশ্যই কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নাও। ধন্যবাদ।